হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিরসা লাইফস্টাইল। এই যে দেখুন, আজকে আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি একটা তীর্থস্থানে। দেখুন কোথায়, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে। অনেকে জানেন না, আর যারা জানেন প্লিজ কমেন্ট বক্সে লিখবেন। এটা হচ্ছে রাধা বল্লভের মন্দির। এখানে একটা আমাদের অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, তাই আমরা এলাম। এই যে এখানে সবাই আসতে সবাই আসছে। এই যে সোনাই এসেই এখানে চকলেট খেতে শুরু করে দিয়েছে। দেখুন সুন্দর না মন্দিরটা। এটা হচ্ছে রাধা বল্লভের মন্দির। দেখুন কত সুন্দর, মন্দিরটা খুব সুন্দর। এখানে সবাই এখন পুজো দিচ্ছে, তাই আমি পুজো দিয়ে একটু প্রণাম করে নিলাম। দেখুন কী ধরনের কারিকার্য করা আছে, বা এখানটা অনেকখানি জায়গা। দেখুন খুব সুন্দর লাগছে, দেখেছেন রাধা গোবিন্দকে। দেখুন এইটা হচ্ছে রাধা বল্লভের যাকে বলে পুকুর। দেখুন কত বড় পুকুরটা, খুব সুন্দর। এখানে কুচু একটু ছবি তুলে নিচ্ছে, আমাকে বলছে প্লিজ একটু ছবিটা তুলে দাও না, তাই আমি তুলে দিলাম। এবার একটু ভিডিও করে নিলাম, ও একটু পোজও দিচ্ছে। আর এখানে হচ্ছে সোনা বেলুন ফাটিয়েছে, সেখান থেকে আবার দাদা বেলুন দিয়েছে। আর এই যে দেখুন, আমি সাইকেলে করে এসেছি, কারণ আমার বাড়ির পাশে বলে তোমাদের দাদা সাইকেলটা সরিয়ে রাখছে। এখানে সবাই মিলে অনেক দিন পর দেখা হয়েছে, তাই সবাই গল্প করছে। এটা হচ্ছে সেই বকুল গাছ, 550 বছরের বকুল গাছ। ফুল হয় কিন্তু কোনোদিনও ফল হয় না। দেখুন এটা অনেক দিনের বকুল গাছ। আর এই যে আমরা এই যে যাবো, এটা হচ্ছে বলে, দেখুন আমরা এরপর কোথায় যাই, রাধা বল্লভের পাশে। আর একটা আছে মন্দির। দেখুন এই যে আমি আর সোনাই দুজন মিলে হাত ধরে ধরে বেরিয়ে পড়েছি। এটাকে বলে গুপ্ত বৃন্দাবন। দেখুন আপনারা গুপ্ত বৃন্দাবনকে কে কে চেনেন প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এই যে দেখুন আমরা যাচ্ছি এখন গুপ্ত বৃন্দাবন দেখার উদ্দেশ্যে। দেখুন এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। দেখতেই পাচ্ছেন উপরটা কত সুন্দর লাগছে। এটা হচ্ছে একটা আটচালার মতো করা আছে। এখানে প্রচণ্ড লোক, কারণ আজকে অনেকেই এখানে অন্নপ্রাশন করছে। অনেক বাচ্চা, মিনিমাম 8-9টা বাচ্চার অন্নপ্রাশন হচ্ছে। এখানে বাচ্চাদের মুখে ফুল পুষ্প প্রসাদ খাইয়ে নিয়ে যায় ঠাকুরের। এই যে দেখুন মন্দিরটা কত সুন্দর। এখানে ঠাকুরটা আমি এখন দেখাচ্ছি না, কারণ আমরা আসার আর আগে যার অন্নপ্রাশন সে তখনও এসে পৌঁছায়। কুলফি খেয়ে যাচ্ছে, ওখানে একটু কুলফি স্টল করেছিল ওরা, তাই দেখুন কত সুন্দর লাগছে ওকে। এখন আমরা হচ্ছে গোপীনাথ মন্দিরের কাছে, রাধা বল্লভের মন্দির থেকে গোপীনাথ মন্দিরের কাছে এখন সবাই যাচ্ছে। বাজনা বাজছে ওখানে, ছোট্ট সোনাইটাকে অনেক সবাই দেখলেন। গোপীনাথকে খুব সুন্দর লাগছে নয়? এটাকেই বলে গুপ্ত বৃন্দাবন। দেখুন ও কি সুন্দরভাবে শুয়ে আছে, ও কিন্তু একটুও কাঁদেনি, একটা ফোঁটাও কাঁদেনি। এখানে ওকে গোপীনাথের মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে এসে ওকে এখানে স্নান করানো হচ্ছে। দেখুন এখানে যে যেরকমভাবে পাচ্ছে নাচছে, যে সবাই মিলে নাচানাচি করছে, হাসাহাসিও হচ্ছে, কারণ অনেক দিন পর সবার সাথে এইসব অনুষ্ঠানেতেই তো সবার সাথে সবার দেখা, আনন্দ ফুর্তি। আদার্স তো অনেকের
সময় হয়ে ওঠে না, কেউ কারোর বাড়ি হয়তো মাঝে মাঝে গেল বা অনুষ্ঠানেতেই সবার সাথে সবার দেখা সাক্ষাৎ এইসব। দেখুন ওকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে, কিন্তু একটু ফোঁটাও কাঁদেনি, একটু ফোঁটাও। লোক বলে ভাত খেলে মুখে যদি ভাত পুষ্প দেওয়া হয় সে কাঁদে, কিন্তু একদমই কাঁদে না। দেখুন এখানে সোনাইয়ের প্রচুর ঘুম ধরে গেছে। আমি মাঝে মাঝে একটু ভগবানের দর্শন দেখিয়ে দিলাম। এখানে আমরা প্রসাদ গ্রহণের জন্য বসে পড়েছি সবাই মিলে। যারা যারা এই গুপ্ত বৃন্দাবন দেখেননি তারা তাড়াতাড়ি চলে আসুন গুপ্ত বৃন্দাবন। আমাদের এই শ্রীকৃষ্ণর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।